পাকিস্তানের সেনাপ্রধান ফিল্ড মার্শাল আসিম মুনির গত 15 এপ্রিল তেহরানে নামলে তাকে জড়িয়ে ধরে স্বাগতম জানান ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। অন্যদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও আসিম মুনিরের প্রশংসায় পঞ্চমুখ। আবার যখন যুক্তরাষ্ট্রের প্রতিনিধি দল ইসলামাবাদে আসে তখন খোদ ফিল্ড মার্শাল গিয়ে তাদের স্বাগত জানান। সব মিলিয়ে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার বর্তমান এই উত্তপ্ত পরিস্থিতিতে মধ্যস্থতাকারী হিসেবে সেনাপ্রধান আসিম মুনিরের নাম বিশ্ব রাজনীতিতে গুরুত্বের সঙ্গে আলোচিত হচ্ছে। প্রশ্ন উঠছে, ওয়াশিংটন তেহরানের দীর্ঘদিনের সংঘাত থামাতে কিভাবে কেন্দ্রীয় চরিত্র হয়ে উঠলেন পাকিস্তানের সেনাপ্রধান আসিম মুনির? দুই দেশের মধ্যকার শান্তি আলোচনায় তার ভূমিকাটা আসলে কীরকম জানবো এটা নিয়ে আজকের স্টার এক্সপ্লেইনসে। ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যকার কূটনৈতিক মধ্যস্থতাকারী হিসেবে আবির্ভূত হয়েছে পাকিস্তান। আসিম মুনিরকে এই প্রচেষ্টায় মূল কারিগর হিসেবে দেখা হচ্ছে। তিনি সেই হাতে গোনা ব্যক্তিদের একজন যিনি যুক্তরাষ্ট্র ও ইরানের শীর্ষ নেতৃত্বের সঙ্গে সরাসরি ফোনে কথা বলতে পারেন। একজন বিশ্বস্ত প্রতিনিধি হিসেবে তিনি দুই পক্ষের মধ্যে বার্তা আদান প্রদানও করছেন। জাতিসংঘ, যুক্তরাষ্ট্র এবং যুক্তরাজ্যে নিযুক্ত পাকিস্তানের সাবেক রাষ্ট্রদূত মালিহা লোদি বলছেন যে ফিল্ড মার্শাল মুনিরই এখানে মূল চালিকা শক্তি। তিনি না থাকলে এই প্রক্রিয়া সফল হতো না। আন্তর্জাতিক সংবাদ মাধ্যম দ্য গার্ডিয়ানের দাবি, ট্রাম্প সরাসরি আসিম মুনিরের উপর ভরসা করছেন। মার্কিন প্রেসিডেন্ট চেয়েছিলেন আসিম যেন ইরানিদের সঙ্গে নিজের সম্পর্ক ও প্রভাব কাজে লাগিয়ে যুদ্ধের পথ থেকে ফেরার সুযোগ তৈরি করেন। 13 এপ্রিল ইসলামাবাদে যখন দুই দেশের প্রতিনিধিরা সরাসরি বৈঠকে বসেন তখন তৃতীয় পক্ষের প্রতিনিধি হিসেবে আসিম সেই একই ঘরে উপস্থিত ছিলেন। চলতি সপ্তাহে আসিম মুনির যখন তেহরান সফর করেন ঠিক তখনই পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ কাতার, সৌদি আরব এবং তুরস্ক সফরে যান। এই দ্বিমুখী কূটনৈতিক তৎপরতার লক্ষ্য ছিল মধ্যস্থতার প্রচেষ্টায় আঞ্চলিক সমর্থন নিশ্চিত করা। ঐতিহাসিকভাবেই মার্কিন প্রশাসনও পাকিস্তানের বেসামরিক নেতৃত্বের চেয়ে সামরিক নেতৃত্বের সঙ্গে কাজ করতে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করে। দ্য গার্ডিয়ানের দাবি, 2022 সালে দায়িত্ব নেওয়ার পর আসিম মুনির শুরুতে পাকিস্তানের অভ্যন্তরীণ রাজনীতিতেই বেশি মনোযোগী ছিলেন। এর মধ্যে বিরোধী দলকে দমন এবং নিজের ক্ষমতা একচেটিয়াভাবে নেওয়ার বিষয়টি সবচেয়ে আলোচিত ছিল। তবে গত 1.5 বছরে তিনি নিজেকে একজন আন্তর্জাতিক কুশলী হিসেবে প্রতিষ্ঠিত করেছেন। ওয়াশিংটন, রিয়াদ ও তেহরানের সঙ্গে তিনি ভারসাম্যপূর্ণ ও শক্তিশালী সম্পর্ক গড়ে তুলেছেন। 2025 সালের শেষ নাগাদ তিনি দুবার হোয়াইট হাউস সফর করেন এবং এ সময় ক্রিপ্টোকারেন্সি ও খনিজ সম্পদ উত্তোলনে যুক্তরাষ্ট্র পাকিস্তান চুক্তি এবং সৌদি আরবের সঙ্গে প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষর তার ইমেজকে আন্তর্জাতিক পর্যায়ে নিয়ে যায়। পাকিস্তানের সাবেক কূটনৈতিক মালিহা লোদির মতে, বিভিন্ন দেশের নেতাদের ফোনের অপেক্ষায় না থেকে আসিম মুনির নিজেই ফোন তুলে নিয়ে সরাসরি কথা বলেন। ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে যুক্তরাষ্ট্র পাকিস্তান সম্পর্ক পুনর্গঠনে আসিম মুনিরের ভূমিকা উল্লেখযোগ্য। লবিং ও কথা দিয়ে খুশি করার মধ্য দিয়ে তিনি ট্রাম্পের আস্থা অর্জন করেছেন এবং বেশ কিছু হাই প্রোফাইল সন্ত্রাসীকে যুক্তরাষ্ট্রের হাতে তুলে দিয়ে শুরুতেই ট্রাম্পকে বড় একটি বিজয় উপহার দিয়েছেন এই আসিম মুনির। 2025 সালের ভারত ও পাকিস্তানের মধ্যকার উত্তেজনা বাড়লে যুক্তরাষ্ট্র তাতে মধ্যস্থতা করে। পাকিস্তানের সেনাপ্রধান তখন ট্রাম্পকে ধন্যবাদ জানান এবং এমনকি তার নাম নোবেল শান্তি পুরস্কারের জন্য প্রস্তাব করে। এর 2 মাস পর ওয়াশিংটনে লবিস্টদের পেছনে $50 লাখ বেশি খরচ করার পর আসিম হোয়াইট হাউসে মধ্যাহ্নভোজের দাওয়াত পান, যা আন্তর্জাতিক লেভেলে তার অবস্থানকে আরও দৃঢ় করে। অন্যদিকে ইরানের বিপ্লবী রক্ষী বাহিনী IRGCর সঙ্গেও মুনিরের যোগাযোগ বেশ পুরনো। 2025 সালের 12 দিনের যুদ্ধের সময় ইরানের উপর ইসরায়েলি হামলার নিন্দা জানিয়ে পাকিস্তান তেহরানের পাশে দাঁড়িয়েছিল। সুন্নি প্রধান দেশ হওয়া সত্ত্বেও পাকিস্তানের জনমত ইরানের পক্ষে থাকায় এই সম্পর্ক এক অনন্য মাত্রা পায়। রয়টার্সের দাবি অনুযায়ী ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি ও তেহরানের পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাকের গালিবাফের নাম হত্যার হিট লিস্ট থেকে সরিয়ে নেয় ইসরায়েল। এর পেছনেও ছিল পাকিস্তানের তরফ থেকে যুক্তরাষ্ট্রকে বলা হয় এদের হত্যা করা হলে কথা বলার মতো আর কেউ থাকবে না। লন্ডনের সোয়াস বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্কের শিক্ষক অবিনাশ পালিওয়ালের মতে, আসিম মুনিরের নেতৃত্বাধীন ব্যক্তিকেন্দ্রিক কূটনীতির কারণেই পাকিস্তান বিশ্বাসযোগ্য মধ্যস্থতাকারী হিসেবে ভূমিকা রাখার সুযোগটা পাচ্ছে। তবে পালিওয়াল সহ অনেক বিশেষজ্ঞ পাকিস্তানের এই ব্যাপক কূটনৈতিক তৎপরতার পুরো কৃতিত্ব কেবল একজনকে দিতে রাজি নন। তাদের মতে, যুদ্ধবিরতির চুক্তির পক্ষে সমর্থন আদায়ে দেশটির সরকারের গুরুত্বপূর্ণ মন্ত্রীরাও চীন, সৌদি আরব ও তুরস্কের সঙ্গে সমানতালে কাজ করে যাচ্ছেন। দ্য ডেইলি স্টারের যে কোনো মুহূর্তের আপডেট পেতে ভিজিট করুন thedailystar.net এর ওয়েবসাইট এবং একই সঙ্গে ফলো করে রাখুন দ্য ডেইলি স্টারের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন দ্য ডেইলি স্টারের ইউটিউব চ্যানেলটাও।